الحمد لله خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم جاسم القلب على كل بني آدم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بذكر الشهر جبيني در خروشم قلدانا دریمانا کے گوشم نہ بلبل برگلج تسبیح کانیس کہ ہر کھارے بتسبیح فخ زبانس مومنا ذکر خدا بسیار گو یادعوکم یادعوکم یادعون الحمدুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মুসলমান হিসাবে সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দিয়েছে। আর যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ ওই বান্দাকে আযাবের ভিতরে গ্রেফতার করে নিলাম। নাউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ তো আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিছে। এই যে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর কাঁঠাল আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, মানুষদের জন্য বানাইছেন খাওয়ার জন্য। আমরা এত সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত খাবো আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামতকে বাড়ায় দেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমি আপনাদের সামনে ছোট্ট সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো। বনী ইসরায়েলের জামানার মধ্যে একজন যুবক ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার ভিতরে একটা যুবক ছিল। ওই যুবকটা এমন কোনো গুনাহ নাই করে নাই। এলাকার মানুষরা পরামর্শ করলো যে এই যুবক এত পরিমাণ গুনাহ করছে, এই যুবককে যদি এলাকার মধ্যে রাখা হয় আমাদের এলাকার যে সন্তানরা আছে এই যুবকের কারণে নষ্ট হয়ে যাবে। এই যুবককে সবাই মিলে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলায় আসার জন্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো। এক পর্যায়ে ওই যুবকের হাতের পায়ের মধ্যে রশি লাগায় যুবককে নিয়ে ওই জঙ্গলের মধ্যে ফেলায় দিছে। যুবকটা জঙ্গলের মধ্যে পড়ে আছে।
আসমান তার সামিয়ানা, জমিন তার বিছানা। অনেক ভয়ঙ্কর রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল। ওই যুবকটা এত ভয়ঙ্কর রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল, ডাইন বামে তাকায় দেখে না না, কোনো সাহায্য পাওয়ার কোনো আশঙ্কা নাই। ওই যুবকটা এবার চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। মাবুদ, যদি আপনি আমাকে মাফ না করেন, আমার যাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ, জিন্দেগি তো কম গুনাহ করি নাই। মাবুদ গো, আপনি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেন। এই কথা বলার পর যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে স্বপ্নের মধ্যে দেখাইছে, ও পয়গম্বর মুসা, ওই জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে, তুমি আমার বন্ধুকে সুন্দর করে জানাজার পরে দাফনের ব্যবস্থা করো। আর এলাকাবাসীকে জানা দাও, যে যে ব্যক্তি ওই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ সকলকেই মাফ করিয়া দিব। এবার পয়গম্বর মুসা এলান দেওয়া শুরু করলো যে জঙ্গলের মধ্যে একটা আল্লাহর ওলি মারা গেছে, ওই ওলিকে যে দেখবে সেই আল্লাহ তাকে মাফ করে দিবে। এবার সবাই মিলে পয়গম্বর মুসার কথা শুনে সবাই মিলে দলে দলে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পর তাকে দেখে ওই যে যুবক, যেই যুবক এমন কোনো গুনাহ নাই, করে নাই। এলাকার লোকরা বলল, নবী মুসা, আপনি কোথায় নিয়ে আসছেন এই যে যুবক? এই যুবক আমাদের এলাকার মধ্যে এমন কোনো গুনাহ নাই, করে নাই। এই যুবক তো আল্লাহর বড় দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকের কথা বলছেন, এই যুবক নাকি আল্লাহর ওলি কিভাবে হয়? এই যুবক তো আল্লাহর বড় দুশমন। এবার নবী মুসা আল্লাহর কাছে হাত তুলিয়া বলে, আল্লাহ, কোন বিপদের মধ্যে পড়লাম? আপনি তো বললেন আপনার ওলি, আবার লোকজন বলতেছে আপনারা নাকি দুশমন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মুসা, এই লোকগুলো যে কথা বলছে ওই কথাগুলো সত্য, আর আমি আল্লাহ যে কথা বলছি ওই কথাটাও সত্য। ওই যে যুবক যখন অনেক বড় গুনাহ করছিল, যখন এলাকার লোকে তাকে হাত পা বান্ধিয়ে জঙ্গলের মধ্যে ফেলায় রাখছে, ওই যুবকটা আমি আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কান্নাতে খুশি হয়া ওই যুবককে আমি মাফ করিয়া দিছি। ওই যুবক যদি মুখ দিয়ে একবার বলতো, আল্লাহ আপনি সমস্ত এলাকাবাসীকে মাফ করিয়া দেন, আমি আল্লাহ সমস্ত এলাকাবাসীকে মাফ করিয়া দিতাম। ও যুবক ভাই, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে যুবক, যৌবনের বাহাদুরি আর কতদিন? হে যুবক, তোমার সামনে যখন আজরাইল দাঁড়ায়া যাবে, কোথায় যাবে তোমার ক্ষমতার গরম? কোথায় যাবে তোমার টাকার গরম?